আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সুমন হালদার। আমি পিরিজপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার এই যে পায়ের পাতায় পঞ্চম 5 মেটাটার্সেল যে হাড়টা, ওইটা গোড়ালির দিক দিয়ে 1 ইঞ্চি মতো ভেঙে গেছে। তো ওইটা আমার ব্যান্ডেজ করা হয়েছে ফুল। তো 14 দিন পরে আমার যখন আবার এক্সরে করা হয়েছে, তো সেই আগের মতোই, কোনো ইমপ্রুভ হয়নি। এখন এর কারণটা জানতে চাচ্ছিলাম যে কেন ইমপ্রুভ হলো না। জি, আপনি কতদিন আগে এই ফ্র্যাকচারটি ঘটেছিল? কতদিন আগে? 11 তারিখ, এই চলতি মাসের 11 তারিখ। খুব রিসেন্টলি। আপনি আর কিছু? হ্যাঁ, না, আমি বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। উনি এক্সরেটা করেছেন 14 দিন পরে। জি, আসলে মেটাটার্সাল বোনস ভাঙলে আমরা 4 থেকে 6 সপ্তাহ প্লাস্টার দিয়ে রাখি, এবং এক্সরে 2 সপ্তাহ পরে এক্সরে করলে আপনি ভাঙার সময় যে এরকম দেখেছিলেন ঠিক সেরকমই পাবেন। এক্সরেতে আপনি কোনো পরিবর্তন পাবেন না। এক্সরেতে আপনি যদি কোনো পরিবর্তন দেখতে চান, সেগুলো কমপক্ষে আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। কারণ হাড়গুলো যখন জোড়া নেয় তখন প্রথমে নরম হাড় আসে, এটাকে আমরা বলি ক্যালাস। নরম হাড় এক্সরেতে দেখা যাবে না বা দেখা যায় না। 2 সপ্তাহ পরে অ্যাজ ইট ইজই লাগবে। আপনাকে নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করতে হবে। যদি হাড়ের মধ্যে এক্সরেতে আপনি দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে চান, 3 মাসের আগে এক্সরে করলে আপনি তেমন কোনো পরিবর্তন আসলে দেখতে পারবেন না। ওনাকে অবশ্যই আমরা বলবো আরো কিছুদিন অপেক্ষা ওনাকে করতে, 6 সপ্তাহ প্লাস্টার রাখতে হবে, তারপরে হবে। খুলে নরমাল অ্যাক্টিভিটি করবেন। আর এক্সরেতে যদি দৃশ্যমান পরিবর্তন দেখতে হয় তাহলে সেটা 3 মাস পর। 3 মাস পর। ওনার উত্তরটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আমরা শুনেছিলাম যে কোন কোন ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা যায়। যখনই আমরা রিপ্লেসমেন্ট শব্দটা শুনি বা প্রতিস্থাপন শব্দটা শুনি, এবং আপনি প্রথমেই বলছিলেন যে আমরা অন্য কিছু বা আর্টিফিশিয়াল কিছু একটি লাগিয়ে দিয়ে সেটি আমরা রিপ্লেসমেন্ট করে থাকি, এবং যখনই আমরা আর্টিফিশিয়াল কোনো বিষয়ের কথা শুনি তখন কিন্তু সাধারণ মানুষ চিন্তা করেন যে এটিকে আমাদের শরীরের সাথে এটিকে স্যুট করবে কিনা, বা এটি কোনো ক্ষতি করবে কিনা, এটির লংজিভিটি কতদিন হবে, দীর্ঘস্থায়ী হবে কিনা। এই বিষয়গুলোর জন্য আশ্বস্ত করবার জন্য আপনি একজন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন হিসেবে কিভাবে পরামর্শ দেবেন? আচ্ছা, সেটা হলো কি, আমরা যেই জয়েন্টগুলো প্রতিস্থাপিত যেই ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করি এখানে, সেটাকে টাইটানিয়াম অ্যালয়, এবং বর্তমানে আরও ভালো অ্যালয় আসছে, অক্সিনিয়াম আসছে, সিরামিক আসছে, বিভিন্ন ধরনের অ্যালয়, এবং এগুলা অত্যন্ত টিস্যু ফ্রেন্ডলি। তারা কিন্তু নর্মালি রিজেকশনের বা অন্য কোনো ধরনের ভয় থাকে না। তো অতএব এটা শরীরের সাথে খুব সহজেই মানিয়ে নেয়। আমরা শুধুমাত্র পেশেন্টদেরকে বলি যে আপনারা কিছু নিয়ম কানুন ফলো করেন, আমরা যেরকম বলে দিই। যেমন শরীরের সাথে ইনকর্পোরেট করার জন্য আপনাকে আমরা কিছু এক্সারসাইজ দেখাই দিই, কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি। এতটুকু যদি কেউ মানে, তাহলে যেই ম্যাটেরিয়ালটা আমরা লাগিয়ে দিচ্ছি সেটার জন্য তার কোনো প্রবলেম আসলে হবে না। আর লংজিভিটির কথা যদি বলি, এক একটা জয়েন্ট মোটামুটি যদি আমি সেটাকে যত্ন করে আমরা ব্যবহার করি, 20 থেকে 30 বছর কিন্তু এটা থাকে। অবশ্যই এটি দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী থাকে যদি আপনার সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এক্স্যাক্টলি। এবং মানে যত দিন যাচ্ছে বিভিন্ন উন্নত মানের অ্যালয় কিন্তু আসতেছে, মানে যেই ম্যাটেরিয়ালটা দিয়ে আমরা এই জয়েন্টসগুলোকে তৈরি করা হয়, অতি উন্নত মানের টিস্যু ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করছি, এবং অত্যন্ত ভালো। এবং এটা এমআরআই ফ্রেন্ডলি। আপনি জয়েন্ট রিপ্লেসমেন্ট করার পরে যদি কোনো কারণে কারো এমআরআই করার প্রয়োজন হয়, নির্দ্বিধায় করতে পারবে, কোনো অসুবিধা নেই।